ও হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আছেন ভালো। আজকে সপ্তম শ্রেণীর 7.2 শুরু করব। 7.2 এর কত নাম্বার? 1 নাম্বার। শুরু করেন। প্রথমে 1 নাম্বারে আমাদের কি দেওয়া আছে? এই জায়গার মধ্যে একটা প্রশ্ন বলছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যা বলছে, আমরা জানি না সংখ্যাটা কত, সেই কারণে ধরে নিব। লিখব ধরি। ধরি সংখ্যাটি সংখ্যাটি এক্স। ধরি সংখ্যাটি এক্স। তারা যেহেতু বলছে যে কোনো সংখ্যা, তো সংখ্যাকে আপনারা ক ধরতে পারেন, খ ধরতে পারেন, ইচ্ছা। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল হবে কত? 25। তা আমরা সংখ্যাটা ধরছি এত। তা এখন তারা বলছে যে প্রশ্ন মতে প্রশ্ন মতে বলছে সংখ্যার দ্বিগুণ, তাই কত হয়? 2x। এর সাথে 5 যোগ করলে, যোগ 5, এটার যোগ করলে আমাদের সংখ্যাটা হবে কত? 25, 25। এখন দেখেন তো এই অঙ্ক পারবেন কিনা। এখন কইছে x এর মান। এই জায়গা থেকে আমাদের তারা বলছে যে নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো, মানে আমাদের এই জায়গা থেকে সমাধান করতে বলছে। তাই সবসময় x এর মানটা বের করবেন। তো এই সাইডে 5 আছে কি আকারে? অপর পাশে গেলে বিয়োগ। তাহলে লিখবো বা আমাদের হইতেছে 2x সমান 25 মাইনাস কত? 5। তাহলে বা আমাদের থাকতেছে কত? 2x ইকুয়াল টু কত থাকে? 20। কত থাকে? 20। তাহলে 2 এই পাশে কি আকার আছে? অপর পাশে গেলে ভাগ। তাহলে x সমান অপর পাশে হইতেছে ভাগ হয়ে যাবে 2। তা 5 দুগুণে কত হয়? 10। তার মানে x এর মান আমাদের বের হয়ে গেছে কত? 10। অঙ্ক সমাপ্ত। এখন আসি পরেরটা। পরেরটাতে কি বলছে? কোন সংখ্যা, তার মানে আবারও লিখতে হবে ধরি। 2 নম্বরে আসি। 2 নম্বরে লিখব ধরি। ধরি সংখ্যাটি কি? x। বলছে সংখ্যাটি সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল হবে -21। সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে, তাহলে প্রশ্ন মতে আবারও প্রশ্ন মতে প্রশ্ন মতে সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে, তাহলে সংখ্যাটি x, তার থেকে বিয়োগ হবে কত? 27। তার থেকে বিয়োগ করলে বিয়োগফল হবে কত? -21। এই জায়গার মধ্যে কি বুঝেন নাই? প্রশ্ন কি ঠিক আছে নাকি? বলছে কোন সংখ্যা 27 বিয়োগ করলে বিয়োগফল হবে 21। ওকে, এটা আছে। তো এখন বলেন তো কি করা যায়? এই সাইডের থেকে 27 এই পাশে কি আকারে আছে? বিয়োগ আকারে। অপর পাশে গেলে কি হবে? যোগ। তাহলে লিখবো বা আমাদের কি হইতাছে? x সমান, ওই পাশেরটা সবসময় আগে লিখবেন, -21, আর এটা অপর পাশে চলে গেছে প্লাস কত? 27। তাহলে অতএব x এর মান কত বের হয়ে গেছে? আমাদের শুধু 6 বের হয়। কারণ প্লাসের মান বড় না মাইনাসের মান বড়? প্লাসের। কি কয়? মাইনাসের মান বড়। তাই না? প্লাসের মান বড়। তাই এখন আসি আমরা 3 নাম্বারে। 3 নাম্বারে তারা কি বলছে সেটাও দেখি। বলছে কোন সংখ্যা 1/3, মানে 3/1 কি 4 এর সমান। আচ্ছা, 4 এর সমান বলছে, 3/1 4 এর সমান। আবারও কোন সংখ্যা জানি না, তাহলে কি ধরতে হইব? ধরি। ধরি সংখ্যাটি x। তাই বলছে প্রশ্ন মতে তাই সংখ্যাটির কত অংশ? 1/3। তাহলে সংখ্যাটির 1/3, 1/3, এর সমান হবে কত? 4। অঙ্ক শেষ ধরতে গেলে। তাই এইটা এই পাশে নিচে আছে, এটা ওইটার সাথে কি হয়ে যাব? গুণ। আর 1 এটাও উপরে আছে, এটাও কোথায় আছে? তাই এটার সাথে এটাকে যদি গুণ করি, তাই x অক্ষে কি হয়? x। তাহলে বা আমরা লিখতে পারি x সমান 3 4 কত? 12। অঙ্ক শেষ। আচ্ছা, তাই আমাদের 1 2 3 শেষ হলো। এখন আসি 4 নম্বরে। 4 নম্বরে কি বলছে সেটাও দেখি। বলছে কোন সংখ্যার থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের সাথে আর কি, বিয়োগফলের সাথে 5 গুণ করলে সমান হবে 20। আচ্ছা, কোন সংখ্যা 5 গুণ? তাই আবারও ধরি। মাশাআল্লাহ। ধরি সংখ্যাটি x। তারা বলছে x এর কয় গুণ? x থেকে সরি, কোন সংখ্যার
কোন সংখ্যার থেকে 5 বিয়োগ করলে, কোন সংখ্যার থেকে 5 বিয়োগ করলে, তাহলে প্রশ্ন মতে কোন সংখ্যার থেকে 5 বিয়োগ করলে এই বিয়োগ ফলের সাথে আবার 5 গুণ করলে, গুণ করে 5 ইকুয়াল টু কত হবে? 20 হবে। এটাই তো মনে বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে এবং বিয়োগফলের, এই যে বিয়োগফল মানে অগ্রে ব্র্যাকেট আটকে দিবেন, যোগফল বললেই মানে অগ্রে ব্র্যাকেট আটকে দিবেন। তারপর কইছে এর সাথে 5 গুণ করলে কত হইব? 20 এর সমান হবে, তাই 20 আমরা সমান দিছি। আচ্ছা, এই পাশে 5 কি আকার আছে, অপর পাশে গেলে কি হয়ে যাব? ভাগ হয়ে যাব। তাহলে বা আমরা লিখতে পারি x - 5 সমান, তাই উপরে হইতেছে 20 আর নিচে হইতেছে কত? 5। তাই কত হয় কাটলে? 4 5 20। তার মানে কত বের হইছে? 4। তাহলে আমরা লিখতে পারি বা x - 5 সমান কত? 4। তাই এইটা এই পাশে কি আকার আছে, অপর পাশে গেলে প্লাস, তাহলে লিখতে পারি বা x সমান কত হয়? 4 প্লাস কত? 5। এক কথায় কত বের হয়? 9। আমাদের অঙ্ক সমাপ্ত। এই হয়ে গেল 4 নাম্বারটা। এখন আসি 5 নাম্বারে। 5 নাম্বারে বলছে কোন সংখ্যার অর্ধেকের সাথে, কোন সংখ্যার অর্ধেক, অর্ধেক মানে কি? 1/2। 5 নাম্বারও ধরছি কি? সংখ্যাটি x। এখন তারা আমাদের বলছে যে x এর কি? অর্ধেক। তাই x এর অর্ধেক আমরা নিলাম, এবং তার থেকে আবার বলছে তার মানে কি? আবার x এর কত? 1/3। ঠিক আছে, আগে বুঝেন। তাই 1/3 যদি করি তাহলে আমাদের কত হইতেছে? 6 হয়। তাই এইটাও উপরে চলে যায়, কি হয়ে যাইতেছে? কোন সংখ্যা একা থাকলে তো আমি বলছিলাম গুণ থাকে, তাই এটাও অপরটার সাথে গুণ হয়ে কত হইছে? x, আর নিচে হইতেছে কত? 2 মাইনাস এটাও ওর সাথে কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। তাহলে উপরে x আর নিচে হইতেছে কত? 3 ইকুয়াল টু কত? 6। তাহলে হইতেছে বা এই জায়গার মধ্যে যদি আমরা লসাগু করি, ভগ্নাংশ থাকলে কি জানি করতে হবে? তাই লসাগু করলে আমাদের হইতেছে কত? 6। এটা দ্বারা এটাকে কি করতে হবে? ভাগ। তাই এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 3। আর 3x কে 3x মাইনাস আছে দেখে মাইনাস, এটা দ্বারাও এটাকে কি করব? ভাগ করব। তাহলে কয়বার যায়? 2 বার। 2 দ্বারা ওইটাকে গুণ করলে 2x। বুঝে গেছে? আচ্ছা, অপর পাশে থাকতেছে কত? 6। তো এটা নিচে আর এটা কি? উপরে। কি করে দিব? গুণ। 3টা x এর থেকে 2টা x যদি চলে যায়, কয়টা x থাকে? একটা। আর 6 6 কত হয়? 36। কত? 36 না উত্তর? 36 উত্তর। তো এর মাধ্যমে আমাদের হয়ে গেল কত? 5 নাম্বার শেষ। এখন আসি 6 নাম্বার। ঠিক একই রকম ভাবে আগে প্রশ্নটা পড়ি। বলছে 3টে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে কি? ধরেন 6 7 8 9 10 11 এরকম ভাবে। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 অথবা 4 5 6 সিরিয়ালে থাকতে হইব। ঠিক আছে, এটিকে বলে কি? স্বাভাবিক সংখ্যা। তাই এই জায়গার মধ্যে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলছে 63। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি বলছে? 63 হলে 3টি সংখ্যাই কি করতে বলছে? বের করতে বলছে। তাই কি হইল? আচ্ছা, সংখ্যাটি কি? x ধরলাম। প্রথম সংখ্যাটি, এটা লেখা নিতে হবে। প্রথম সংখ্যাটি মুছে দিলাম, ধরি প্রথম সংখ্যাটি x। 6 নাম্বার লিখবেন, ধরি প্রথম সংখ্যাটি কি? x। এটা 6 নাম্বারে। ধরি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি, আচ্ছা দ্বিতীয় সংখ্যাটি ধরেন যদি 5 হয়, তো পরের সংখ্যাটা কত হইব? তার মানে কত বাড়ছে? তাই পরের সংখ্যাটা 7। তাই আবার কত বাড়ছে? 6 থেকে 1 এই বাড়ছে না? তাই দ্বিতীয় সংখ্যাটাতে বাড়ছে কত? x এর সাথে 1 বাড়ছে। আবার তৃতীয় সংখ্যাটি কত বাড়ছে? x এর সাথে 2 বাড়ছে। তাই চতুর্থ সংখ্যাটি x এর সাথে কত বাড়বো? 3। পঞ্চম সংখ্যাটি x এর সাথে কত বাড়বো? 4। তাই কইছে 3টা সংখ্যার কি? সমষ্টি। এখন লিখবো প্রশ্ন মতে 3টি সংখ্যার কি বলছে? সমষ্টি। তাহলে x প্লাস 1 প্লাস x প্লাস 2, এই 3টা সংখ্যার সমষ্টি হবে কত? 63। কথা বুঝে আইছে? আচ্ছা, তো এখন যদি যোগ করি, তাই n একটা x, n একটা x, n একটা x, মোট কয়টা x হয়? 3টা। তার মানে 3x, আবার সংখ্যাতে কত হয়? 3 ইকুয়াল টু কত হয়? 63। আচ্ছা, 3 এই পাশে কি আকার আছে? গুণ আকার বলে, যোগ আকারে। অপর পাশে গেলে কি হয়ে যাব? বিয়োগ। তাহলে বা আমরা লিখতে পারি 3x ইকুয়াল টু
কত 63 মাইনাস কত 3, তাই 63 থেকে 3 যদি বাদ দিই তাহলে হয় কত 60। আচ্ছা 3 এই পাশে কি আকার আছে, গুণ আকারে, অপর পাশে গেলে ভাগ, তার মানে 3 চলে যাইতেছে নিচে আর উপরে হইতেছে কত 60। এটা দ্বারা এটাকে কাটলে হইতেছে কত 20, তার মানে x এর মান আমরা পেয়ে গেছি। লিখবো প্রথম সংখ্যাটি কত 20। তারপরে লিখবো দ্বিতীয় সংখ্যাটি কি x এর সাথে কত যোগ হয়েছে। আচ্ছা এই জায়গায় একটা লাইন বাড়াই দিই, না হলে আবার অনেক সময় x সমান কত বেরিয়েছে 20। তাই কি হলো, তাই 20 যোগ কত 1, তাহলে কত হয় 21। এখন তৃতীয় সংখ্যাটি, তাই তৃতীয় সংখ্যাটি কত বেরিয়েছে 20 এর সাথে যোগ কত 2 সমান কত হয় 22। তাই প্রথম সংখ্যাটি হয়েছে 20 21 আর হয়েছে পরের সংখ্যাটি 22।